নির্বাচন কমিশনের তরফ থেকে ২০০২ সালের ভোটার লিস্ট প্রকাশিত করা হয়েছে। যদি এই লিস্টে আপনাদের নাম থাকে তাহলে আপনাদের কিন্তু কোনো নথি জমা করতে হবে না যখন ভোটার এসআইআর অর্থাৎ ভোটার সংশোধন কর্মসূচি চালু হবে আমাদের রাজ্যে। তাহলে এখন আপনি দেখে নিন ২০০২ সালের ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কিনা এবং আপনি কিভাবে ডাউনলোড করবেন। দেখতেই পাচ্ছেন জেলা ভিত্তিক কিন্তু লিস্ট ডাউনলোড করার লিঙ্ক রয়েছে। তো চলুন আমরা দেখে নিচ্ছি এখন কিভাবে আপনারা অনলাইনে ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন, পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের গুগলে চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লেখে। তাহলে দেখতেই পাচ্ছেন প্রথমে একটি ওয়েবসাইট MD360news.com। তো এখানে আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে MD360 নিউজ যে পোর্টালটি তা চলে আসবে। প্রথমে আপনি যদি এখানে পেয়ে যান ওয়েস্ট বেঙ্গল ২০০২ ভোটার লিস্ট ডাউনলোড, তো এখানে আপনি ক্লিক করবেন। অথবা যদি না পেয়ে থাকেন এই যে সার্চ আইকন রয়েছে, সার্চে ক্লিক করবেন। তারপর এখানে আপনি সার্চ করবেন ২০০২ লিখে, বাংলা অথবা ইংরেজি যে কোনো লিখে আপনি সার্চ করতে পারেন। তো ২০০২ লিখে সার্চ করতেই আমাদের সামনে কিন্তু সার্চ রেজাল্ট চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন প্রথমেই ওয়েস্ট বেঙ্গল ২০০২ ভোটার লিস্ট ডাউনলোড, তো এখানে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে আর্টিকেলটি চলে আসবে যেখান থেকে আপনি সহজেই ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। এবং এই যে ২০০২ সালের ভোটার লিস্ট এর গুরুত্ব কতটা তা এখান থেকে আপনি জানতে পারবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সেটিও আপনি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি আপনি দেখতেই পাচ্ছেন কীভাবে ডাউনলোড করবেন, সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হয়েছে। এই যে ওয়েস্ট বেঙ্গল ২০০২ ভোটার লিস্ট, এখানে ক্লিক করে আপনি আপনার জেলা চয়েস করে ডাউনলোড করতে পারবেন। অথবা নিচে আপনি দেখতেই পাচ্ছেন জেলা ভিত্তিক কিন্তু ডাউনলোডের লিঙ্ক রয়েছে। তো এখানেও ক্লিক করে আপনি কিন্তু ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। আমরা যেহেতু কোচবিহার জেলা আমার, সেক্ষেত্রে আমি এখান থেকে কোচবিহারের পাশে রয়েছে ডাউনলোড, এখানে ক্লিক করব। তো আমাদের সামনে কিন্তু পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন কমিশনের অফিসিয়াল পোর্টালে চলে আসবেন। ডিস্ট্রিক্ট কোচবিহার আপনি যেটা সিলেক্ট করবেন তা এখানে শো হবে। এরপর এখান থেকে আপনি আপনার বিধানসভা কী রয়েছে তা চয়েস করবেন। এরপর এখান থেকে আপনি আপনার ভোট গ্রহণ কেন্দ্র দেখে নেবেন। তারপর পাশে রয়েছে কিন্তু ফাইনাল রোল, এখানে ক্লিক করবেন। আপনার সামনে কিন্তু ২০০২ সালের ভোটার লিস্টে চলে আসবে। এরপর দেখে নিন আপনার নাম রয়েছে কিনা, আপনার বাবা মায়ের নাম রয়েছে কিনা। যদি আপনার বাবা মায়ের কিংবা আপনার পূর্বপুরুষের নাম থাকে তাহলে আপনাদের কিন্তু নথি দিতে হবে না। অর্থাৎ আপনার বাবা কিংবা মা যে কোনো একজন ব্যক্তির যদি এই লিস্টে নাম থাকে তাহলে কিন্তু কোনো রকম নথি আপনাদের জমা করতে হবে না, এই সুবিধাটি আপনি পেয়ে যাবেন। যদি নাম না থাকে তাহলে আপনাদের কিন্তু ১১টি নথি দিতে হবে। আর কি কি নথি এ নিয়ে আমরা বিস্তারিত ভিডিও বানিয়ে দিয়েছি, তো আপনারা চ্যানেলের ভিতরে প্রবেশ করে আরও বিষয়টি জানতে পারবেন। তো এইভাবে আপনারা দেখে নিন আপনাদের লিস্ট। যদি আপনাদের জেলা শো না করে থাকেন তাহলে আপনারা আজ অথবা আগামীকাল কিংবা কয়েকদিন পর ট্রাই করবেন, আপনাদের জেলার নাম চলে আসবে। যেহেতু ইতিমধ্যে লিস্ট প্রকাশিত করা হচ্ছে তাই কিন্তু কিছু জেলার নাম এখানে এই মুহূর্তে নেই। তো আপনি দেখে নিন আপনাদের নাম যদি থাকে তো আপনারা এইভাবে ডাউনলোড করতে পারবেন। আর যদি লিস্টে নাম না থাকে কিংবা জেলার নাম আপনাদের না থাকে পোর্টালে, তো চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যে আপনাদের জেলার নাম চলে আসবে। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন।